ভোটের দামামা বাজার আগেই বাংলায় শুরু হয়ে গেল গেরুয়া ঝড়। দিকে দিকে বিজেপির পরিবর্তন যাত্রায় জনজোয়ার দেখে সরে যাচ্ছে তৃণমূলের পায়ের তলার মাটি। সোমবার বারাসতের হেলা বটতলা মোড়ে যা ঘটল তা দেখার পর রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, তৃণমূলের গুন্ডারাজ এখন শেষের পথে। হামলা চালাতে এসে বিজেপির সাধারণ কর্মীদের অদম্য প্রতিরোধের মুখে ল্যাজ গুটিয়ে পালালো তৃণমূলের ক্যাডাররা। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। রাজ্যে বিধানসভা ভোটের আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, কিন্তু লড়াই যেন শুরু হয়ে গেছে তার অনেক আগেই। রাজ্যের মানুষের মধ্যে পরিবর্তনের সংকল্প তৈরি করতে জেলায় জেলায় বেরিয়ে পড়েছে বিজেপির রথ। সোমবার সন্ধ্যায় বিজেপির পরিবর্তন যাত্রা যখন বারাসতের হেলা বটতলা মোড়ে পৌঁছায়, তখনই দেখা গেল সেই চেনা ছবি। বিজেপির কর্মসূচিকে লক্ষ্য করে রীতিমতো উস্কানিমূলক স্লোগান দিতে শুরু করে তৃণমূলী গুন্ডারা। শুনুন একবার সেই অসভ্যতা। ভাবুন একবার, খোদ দেশের প্রধানমন্ত্রীর হাত ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে তৃণমূলের গুন্ডারা। শুধু কি স্লোগান, রীতিমতো হামলাও চালায় তারা, এমনটাই অভিযোগ বিজেপির। তবে এবার আর চুপ করে বসে থাকেনি বিজেপি কর্মীরা। অন্যায় আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে গেরুয়া বাহিনী। হেলা বটতলা মোড়ে তৃণমূলের গুন্ডাদের হামলার মুখে সংগঠিতভাবে জোরালো প্রতিরোধ গড়ে তোলে বিজেপি কর্মীরা। আর সেই পাল্টা প্রতিরোধের মুখে এলাকা ছেড়ে চম্পট দেয় তৃণমূলী বাহিনী। নিজেদের ব্যর্থতা ঢাকতে পরে আবার তারাই অভিযোগ করছে যে বিজেপি নাকি তাদের পার্টি অফিস করেছে ভাঙচুর। আসলে জনজোয়ার আর বিজেপির এই বিপুল আত্মবিশ্বাস দেখে তৃণমূল এখন মারাত্মক আতঙ্কিত। বিজেপি নেতাদের দাবি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর স্লোগান দেওয়াতে সাধারণ মানুষই আজ স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিরোধ গড়ে তুলেছে। তৃণমূল কংগ্রেস হচ্ছে আদ্যপান্ত মিথ্যাচারী দল, ঠিক আছে। এখানে ওরা ক্রমাগত নরেন্দ্র মোদীকে নিয়ে উল্টো পাল্টা স্লোগান দিচ্ছিল। কয়েকটা পতাকা দেখলাম, সেটার আড়ালে দাঁড়িয়ে এটা করছিল। ওদের ওখানে কি পার্টি অফিস আছে তাও যাই না, এটা পার্টি অফিসটা রেজিস্ট্রেশন আছে কিনা যাই না। ওখানে ওর সামনে দাঁড়িয়ে কয়েকজনেই উটপাট করছিল। তো প্রধানমন্ত্রী এই ধরনের বিরোধিতা স্থানীয় জনগণ মানতে পারেনি, তারা প্রতিবাদ জানিয়েছে। ওদের মধ্যে একজন আমাদের বিজেপি কর্মীকে ধাক্কা দিয়েছে, সেটা নিয়ে সামান্য একটু ঠেলাঠেলি হয়েছে যেটুক যা দেখলাম। বাইক কোথায় ভাঙছে? বাইক তো দিব্যি রয়েছে। কারো পায়ে লেগে বাইক পড়ে গেছে বলে মনে হয়। অনেকের মতে বারাসতের এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে বাংলার মানুষ আর ভয় পাচ্ছে না। তৃণমূলের গুন্ডা বাহিনীকে প্রতিরোধ করার যে সাহস আজ বিজেপি কর্মীরা দেখালেন, তা থেকে পরিষ্কার বাংলার মসনদ দখল করা এখন শুধু সময়ের অপেক্ষা। এই ঘটনা নিয়ে আপনাদের কি মত? তৃণমূল কি সত্যিই ভয় পেয়েছে? আপনার কি মনে হয় বিজেপির পরিবর্তন যাত্রা কি বাংলায় আনবে আসল পরিবর্তন? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবার কাছে পৌঁছায় আসল সত্য। আর এই ধরনের ব্রেকিং নিউজ এবং রাজনৈতিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। किसान सशक्त होगा तो प्रदेश समृद्ध होगा, और समृद्धि की नींव होती है जल और ऊर्जा। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन, हर खेत तक पानी, हर घर तक बिजली और विकास में प्रकृति का संतुलन। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन, मध्य प्रदेश को कृषि और हरित ऊर्जा में देश का अग्रणी राज्य बनाना। प्रदेश में 55 लाख हेक्टेयर क्षेत्र पहले ही सिंचित, लक्ष्य 2028-29 तक 1 करोड़ हेक्टेयर। पार्वती काली सिंध चंबल लिंक परियोजना, मध्य प्रदेश, राजस्थान और केंद्र सरकार का ऐतिहासिक समझौता, 11 जिलों को मिलेगा लाभ। केन बेतवा लिंक परियोजना, 24,290 करोड़ रुपए से अधिक की स्वीकृति। नर्मदा क्षिप्रा परियोजना, बहुउद्देशीय माइक्रो उद्वहन सिंचाई की सौगात। 1,320 करोड़ रुपए की चित्रंगी दाब युक्त सूक्ष्म सिंचाई परियोजना, 32,000 हेक्टेयर को लाभ। 4,197 करोड़ रुपए की जावद नीमच परियोजना, पानी की हर बूंद का सही उपयोग। नवीकरणीय ऊर्जा उत्पादन 15 गुना बढ़कर 9,300 मेगावाट। ओंकारेश्वर फ्लोटिंग सोलर प्रोजेक्ट, 238
178 मेगावाट बिजली उत्पादन। खरगोन के जलूद ऊर्जा संयंत्र से हरित भविष्य की शुरुआत। सूर्य मित्र कृषि फीडर योजना 20,000 करोड़ रुपए से अधिक का संभावित निवेश। इंदौर हर घर सोलर अभियान। मुरैना देश का पहला सोलर पावर स्टोरेज प्लांट। मोदी जी का विजन आत्मनिर्भर भारत। यादव जी का मिशन हरित समृद्ध और सशक्त मध्य प्रदेश। मध्य प्रदेश जहां जल, ऊर्जा और विकास एक साथ बहते हैं।